গতকাল বইমেলায় যে ঘটনাটি ঘটেছে আমি শুধু ভিডিওতেই দেখেছি। আমি মনে করি বইমেলা শুধু নয়, বাংলাদেশে ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত, ফ্যাসিবাদের পক্ষের যারা ছিল বা ফ্যাসিবাদের পক্ষের যে শক্তিগুলো, এদের কোনো কর্মকাণ্ড, এদের কোনো বই পুস্তক বা এদের কোনো বিষয় আমি মনে করি এই মুহূর্তে সামনে নিয়ে আসলে জনগণ তো বিক্ষুব্ধ হবেই। জনগণ ক্ষুব্ধ হোক, জনগণ বিক্ষুব্ধ হয়ে কোনো অরাজক কিংবা কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি করুক, এই ধরনের কর্মকাণ্ড কেন হবে বা কেন করা হবে? আমি মনে করি এই জায়গায় বাংলা একাডেমিরও অনেকটাই দায়ভার রয়েছে, কারণ বাংলা একাডেমি জানে না যে এই বইমেলায় কোন কোন বইগুলো রাখা যাবে বা কোন বইগুলো রাখা যাবে না। আপনারা দায়িত্বশীল জায়গা থেকে কেন এগুলো স্ক্রুটিনাইজ করেন না? কারা বিপ্লবের পক্ষের, কারা বিপ্লবের বিরুদ্ধে? বিপ্লবের পক্ষের যারা, তাদের বিষয়ে আপনাদের পরিষ্কার বক্তব্য হতে হবে। যারা বিরুদ্ধ শক্তি, তাদের বিরুদ্ধে আপনাদের পরিষ্কার স্টেটমেন্ট থাকবে যে বিপ্লবের বিরুদ্ধে যারা ছিলেন বা ছিল, এরকম ফ্যাসিবাদের দোসরদের কোনো কর্মকাণ্ড, বই পুস্তক ইত্যাদি এই বইমেলায় থাকার কোনো সুযোগ নেই। যদি তারা আজকে বইমেলায় থাকে তাহলে তো ফ্যাসিবাদকে আপনি সাপোর্ট দিচ্ছেন। তো সেই জায়গাতে আমরা বলতে চাই ফ্যাসিবাদের পক্ষে আমরা কখনোই থাকবো না। এই যে তসলিমা নাসরিনের কথা বলা হচ্ছে, সে একজন লেখিকা, রাইটার, কিন্তু সে তো পরিষ্কারভাবে ফ্যাসিবাদের দোসর এবং আওয়ামী লীগকে একচ্ছত্র সমর্থন দিয়ে গেছে এবং ওই আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তো সুতরাং সে তো গণহত্যাকারীদের দোসর। তাহলে আজকে এই গণহত্যাকারী দোসরদের বই যদি বাজারে আসে, বই মেলায় উন্মুক্তভাবে আপনি সেটা বিক্রি করেন, প্রচার করেন, তাহলে এটা তো মানে বিপ্লবের পক্ষের যে শক্তি বা জনগণ এটাকে মেনে নেবে? আপনারাই বলেন। মেনে নেওয়ার তো কোনো সুযোগ নেই। এই ড্রাইভার প্রশাসন এবং যারা লায়েবল প্রতিষ্ঠান, আজকে দেখেন আপনি এই যে বিভিন্ন গাড়ি বা ওই যে বাড়ি বা আস্তানা বা ধানমন্ডি 32 ভাঙচুর করছেন, এগুলো ফ্যাসিবাদের আস্তানা। এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। ফ্যাসিবাদের প্রতি আমাদের কোনো অনুকম্পা নেই, সিম্প্যাথি নেই, সহানুভূতি নেই। কিন্তু আমার কথা হচ্ছে আপনি জীবন্ত ফ্যাসিবাদগুলোকে রেখে দিয়ে মৃত ফ্যাসিবাদগুলোকে উৎখাত করতে একবারে সোচ্চার। একদিকে আপনি কি করছেন? ফ্যাসিবাদের দোসরদের বড় বড় চেয়ারে বসাচ্ছেন, আর একদিকে ঘোষণা দিচ্ছেন আমরা ফ্যাসিবাদের আস্তানা রাখবো না। এখন আরেকটি প্রশ্ন এখানে কিন্তু দেখা দিয়েছে যে আপনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে একটা বডিকে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়ে আসছেন, মানে একটা সরকারকে বসিয়েছেন। সরকারকে কেন বসিয়েছেন বা আমরা কেন নিয়ে আসছি? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে, রাইট? এখন আপনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে একজনকে অলরেডি দায়িত্ব দিয়েছেন, মানে সরকারের বডিতে বসিয়েছেন। এরপরে আপনি যদি আবার নিজেই আইন হাতে তুলে নেন, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? মানে আপনি তো একজন অলরেডি আইনকে পরিচালনার জন্য বা আইনকে বাস্তবায়নের জন্য চেয়ারে বসিয়েছেন। সুতরাং আপনি তার কাছে দাবি করেন, আপনি সরকারকে বলেন ফ্যাসিবাদের সকল আস্তানা ভাঙে গুঁড়ো চুরমার করে দেন। সরকার করবে, মানে এই সরকার তো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারাই চেয়ারে বসিয়েছেন। সরকারকে বলেন ওদের সম্পদ বাজেয়াপ্ত করেন, রাষ্ট্রীয়ত্ব করেন, সরকারি করেন, আমাদের এটাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যখন নিজেই ওই কাজটা করতে যাবেন, তখন সরকার এবং আপনাদের মধ্যে বড় ধরনের একটা কনফ্লিক্ট তৈরি হবে। এই জায়গায় সেই ফ্যাসিবাদের দোসররা আবার এসে ফায়দা আসলে চেষ্টা করবে, বাংলাদেশকে বেকায়দায় ফেলবে। ঠিক একই এই যে বইমেলায় ঘটনাটি ঘটেছে, এই জিনিসটি করা উচিত ছিল বইমেলা কার আন্ডারে? বাংলা একাডেমি। বাংলা একাডেমিকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, বাংলা একাডেমিকে ঘেরাও করে 1 ঘন্টার মধ্যে তারা ঘোষণা দিবে এই বইমেলায় কোনো ফ্যাসিবাদের দোসরের বই থাকবে না। তারা এটা বাস্তবায়ন করবে, এটা তাদের কাজ। এটা আমাদের পরিষ্কার বক্তব্য। এক ফ্যাসিবাদকে হটিয়ে আরেক ফ্যাসিবাদকে যাতে চেয়ারে বসার সুযোগ না দেওয়া হয় বা রাষ্ট্রীয় ক্ষমতায় না নিয়ে আসা হয়, এ বিষয়ে ইতিমধ্যে অনেকেই অনেক বক্তব্য দিচ্ছেন। আমরা এটার সাথে পুরোপুরি একমত। কারণ বিগত 17টি বছর বাংলাদেশ যেভাবে ফ্যাসিবাদের কবলে পড়ে এদেশের জনগণের বুকে যেভাবে নির্যাতন জুলুম চালানো হয়েছে, এরকম পরিস্থিতি আগামীতে আবারও সৃষ্টি হোক, আবারও তৈরি হোক, এটা আর আমরা কখনোই চাই না। সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি বিপ্লবের পক্ষের শক্তির যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা এই যুক্তি এবং এই বক্তব্যের সাথে একমত যে এক ফ্যাসিবাদকে হটিয়ে আমরা আরেক ফ্যাসিবাদ আনতে চাই না। এখন কোনো রাজনৈতিক দল যদি মনে করে থাকে যে আমাদের ভবিষ্যতে ফ্যাসিবাদ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাদের গায়ে লাগবে। আর যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, জনগণের কল্যাণের কথা বলে, জনগণের পক্ষের কথা বলে, তাদের তো এই বিষয়ে আসলে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই বা নেতিবাচক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমরা পরিষ্কার বলেছি যে আমরা জনগণের জন্য রাজনীতি করি। সুতরাং জনগণের জন্য রাজনীতি করলে ভবিষ্যতে ফ্যাসিবাদ হওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি ফ্যাসিবাদ হওয়ার চিন্তায় আপনার ভিতরে থাকে, আপনার হৃদয়ে, মননে, মগজে যদি ফ্যাসিবাদের যে মানে চিন্তা চেতনা, এটা যদি আপনি জাগ্রত রেখে দেন, তাহলে তো বলতেই হয় আওয়ামী লীগকে হটিয়ে আপনাকে তো ক্ষমতায় আনার জন্য এত মানুষ শহীদ হন নাই, জীবন দেন নাই। এই জন্যই মূলত এই বক্তব্যটি বাজারে আসছে যে এক ফ্যাসিবাদকে হটিয়ে আরেক ফ্যাসিবাদ যাতে না আসে। এটার সাথে আমরা একমত
এবং আমি আশা করি বিপ্লবের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই বক্তব্যের সাথে একমত। সে হয়তো তার জায়গা থেকে একটা ব্যাখ্যা দিয়েছে, পরিপূর্ণ ব্যাখ্যাটি পেলে হয়তো আমরা আরও ক্লিয়ার হব। হ্যাঁ, আমার সামনেই বলেছে, তার পুরো ব্যাখ্যাটি তো আমরা পাই নাই, সে জাস্ট ওই লাইনটি উদ্ধৃতি করে বক্তব্যটি দিয়েছে। তার পুরো বক্তব্যটি আমরা শুনলে হয়তো এটা আরও ক্লিয়ার হয়ে যাব যে কিসের ঐক্য নষ্ট। এই ব্যাখ্যাটা যদি সে পরিষ্কারভাবে বলে তাহলে এটা ক্লিয়ার হব। আমি মনে করি, জি বলেন। আমি মনে করি সে বলেছে যে এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদ সামনে আনবো, এর মাধ্যমে আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে বলে তিনি মনে করেন। তো এই যে বলে তিনি মনে করেন, এটার পরিপূর্ণ ব্যাখ্যাটা সে যদি দেয় যে কিভাবে মানে মনে করেন, তাহলে হয়তো আমাদের উত্তর দিতে সুবিধা হবে। তবে আমি মনে করি যে এই জিনিসটি আসলে আমার মনে হয় প্রত্যেকটি পক্ষের রাজনৈতিক দল একমত হবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দূরত্ব, যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই, পরিষ্কার। হ্যাঁ, শুধু এই ভাষা না, আমি মনে করি এখানে অনেকগুলো বক্তব্য রয়েছে। তারপরেও আমরা দেশ ও জাতি তথা এই দেশকে নতুন করে বিনির্মাণের জন্য আমি বারবার বলেছি যে অন্তত আগামী জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমাদের যে কোনো মূল্যে একটি ঐক্য ধরে রাখতে হবে এবং আমাদের রাজনৈতিক যে সম্পর্ক, যে রাজনৈতিক ইউনিটি, এটা যাতে বিনষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দল, তারপরে জামাত ইসলামী রয়েছে। আশা করি এই দুটো বড় রাজনৈতিক শক্তির মধ্যে অন্তত নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যাতে ইউনিটি নষ্ট না হয়। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ইউনিটি নষ্ট হলে বাংলাদেশে কিন্তু ফ্যাসিবাদ আবারও আমাদের উপরে জেকে বসার সমূহ সম্ভাবনা রয়েছে। এই যে আজকে আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক কর্মসূচি ঘোষণার দুঃসাহস দেখাচ্ছে, তারা মাঠে নেমে মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। কেন? কারণ এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। বিগত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামাতো দূরে থাক, তারা কিন্তু মাথা বের করার সুযোগ পায় নাই, বরং তারা গর্তে লুকিয়েছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল। এখন তারা এই দুঃসাহসটা কেন দেখাচ্ছে? বিকজ তারা দেখতে পাচ্ছে যে ডানে বামে সামনে পিছনে তাদের লোকজন এখনো বিভিন্ন চেয়ারে বসা, আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকটা ডিস্টেন্স, বিপ্লবের যে পক্ষের শক্তি এদের মধ্যেও অনেকটাই দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং তারা তাদের রাজনৈতিক যে সুবিধা সেটা নেওয়ার চেষ্টা করছে। নতুন ফ্যাসিবাদ বলতে আমরা বিএনপিকে বা জামাতকে বা গণ অধিকারকে বা অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা পরিষ্কারভাবে ইন্ডিকেট করতে চাই না। আমরা একটাই কথা, যারা বা যাদের মধ্যে ফ্যাসিবাদের কর্মকাণ্ড আছে বা থাকবে তারাই ফ্যাসিবাদের দোষর। এখন আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করেছে, আওয়ামী লীগ জনগণের বুকে গুলি চালিয়েছে, জনগণের উপর হামলা চালিয়েছে, জনগণের অধিকার নষ্ট করেছে। আওয়ামী লীগ কি করেছে? চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, জনগণের সম্পদ দখল করেছে। এই যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো যদি আমরা গণ অধিকার পরিষদ করি তাহলে বুঝবেন যে আমরাও সেই লাইনের, অন্য কোনো রাজনৈতিক দল করলে তারাও সেই লাইনের। এখানে তো স্পেসিফিক বলার কিছু নেই ভাই। আমাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের চরিত্র বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই ফ্যাসিবাদ, তারাই অটোক্রেট। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম কি কারণে? ফ্যাসিবাদ পতনের আন্দোলন, মানে ফ্যাসিবাদকে হটানোর জন্য, আওয়ামী স্বৈরাচারকে হটানোর জন্য বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। আমরা কিন্তু ওই যে বিএনপি সহ নির্বাচন করব এই শর্তে বা এই দাবিতে কিন্তু ওই আন্দোলনটা ছিল না। ওই আন্দোলনটা ছিল শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদকে হটানোর জন্য যুগপৎ আন্দোলন। তো যাই হোক, আওয়ামী ফ্যাসিবাদ চলে গেছে, আওয়ামী স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সুতরাং ওই আন্দোলনের যে প্রাসঙ্গিকতা, ওই আন্দোলনের যে যৌক্তিকতা, আমি মনে করি সেটা 5ই আগস্টের মধ্যেই শেষ হয়ে গেছে। এখন আমরা যে যার মতো রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা আমাদের মতো নিচ্ছি, বিএনপি বিএনপির মতো নিচ্ছে, জামাত ইসলাম তাদের মতো নিচ্ছে। এখন আগামীতে রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে এটা কেউই আমরা জানি না। এমনও হতে পারে বিএনপির সাথে অন্যান্য দলের জোট হতে পারে, আমাদের হতে পারে, বা আমাদের সাথে জামাতের হতে পারে, বা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন রাজনৈতিক দল তাদের সাথে হতে পারে। এটা এই মুহূর্তে তো বলা যাচ্ছে না। সুতরাং এখন যে জোটটা হবে এটা কিন্তু সরকার বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জোট হবে না, এখন হবে রাজনৈতিক জোট, মানে নির্বাচন কেন্দ্রিক। সুতরাং আগামীর জোটটা হবে নির্বাচন কেন্দ্রিক। আর বিগত যে আমাদের যুগপৎ আন্দোলন ছিল সেটা ছিল কি? ফ্যাসিবাদ পতনের লক্ষ্যেই আমাদের যুগপৎ আন্দোলন। সুতরাং ওটার প্রেক্ষাপট আর আগামীতে যে জোট বা যে এলাই হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে সেটার প্রেক্ষাপট এক নয়। সেজন্য এটা এই মুহূর্তে কনক্রিট উত্তর দেওয়াটা মুশকিল। আগামীতে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিলে তখন আপনারা এই বিষয়ে পরিষ্কার উত্তর পাবেন যে আসলে কোন দিকে রাজনৈতিক গতি প্রবৃদ্ধি যাচ্ছে।